কজন আসছে আমি পতাকা ধরে জয়েন করাবো না, ওরা টার্গেট হয়ে যাবে, মিথ্যা মামলা দেবে ওদের নামে। আমি এই ভুল কাজটা করবো না। যা আসছে ভালো মতো আসছে, এটা মাথায় রাখবেন। যারা আসছে এই চালতাবেড়িয়া ভগবানপুর থেকেও প্রচুর লোক আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাদের লোক প্রচুর লোক কাজ করছে, কিন্তু আমি একটাকেও পতাকা ধরে জয়েন করাবো না। যাকেই পতাকা ধরে জয়েন করাবো দেখবেন তার দু চার দিনের মধ্যে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করবে। রিসেন্ট একটা আমাদের ভাঙড়ের কোন জায়গার নাম বলবো না, সে এসেছে, তাদেরকে আমি বারণ করেছিলাম ওদেরকে প্রকাশ্যে পতাকা ধরে তোমরা জয়েন করাবে না। হওয়ার পরে তাদের নামে মিথ্যা মামলা টামলা দিয়ে আর্মস অ্যাক্ট দিয়ে তাদের নামে মামলা দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন, ও কাজ আমি করবো না। আর একটা জয়নিং এর ব্যাপারটা, সেই কুমিরের বাচ্চা পুষানোর ব্যাপারটা আপনারা গল্পটা শুনেছেন তো, একজনকে একাধিকবার দেখাচ্ছে, ওখানে টোটাল 30 জন, তার তৃণমূলের সময় 30 জন আছে, সেখানে বলছে 500 লোকের জয়েন্ট হয়েছে। তো এই ধরনের বলতে তার ট্যাক্স লাগে না, যদি বলতে ট্যাক্স লাগতো দেখে সবাই মুখে কি লাগিয়ে ঘুরতো, মুখে লাগিয়ে ঘুরে দিতে কথা বলে যায়, বললেই ট্যাক্স লাগবে। এবং ব্যাপারটা হচ্ছে, কদিন আগে দেখেছেন বীরভূমের একটা থানার আইসির কলার ধরে টানাটানি করছিল, কারা টানাটানি করেছে? তৃণমূলের নেতারা। কেন হয়েছে কারণটা? ওই তৃণমূলের নেতাই দেখুন বড়বাবুর মেজবাবুর ঘরে বসে প্ল্যানিং করতো অন্য দলের নেতাদের নামে কিভাবে মিথ্যে মামলা দেবো, যা তোলা তুলতো হয়তো ভাগ করে নিত। এখন জানছে যে তুই আমাকে তোলার ভাগ দিই, তুই আমাকে গরম মারছিস বলে কলারটা ধরে নিল। সমস্যা তো এখানে। আজকে আপনি যে বলছেন এই যে পুলিশ মার খাচ্ছে, কাদের হাতে মার খাচ্ছে? দেখুন সবাই তৃণমূলই তো পিটেছে। সাধারণ মানুষ বা এসে বা বিরোধী কেউ মেরেছে না? আমরা সব সময় পুলিশকে সম্মান দিই। তাহলে কারা কলার ধরলো? যারা পুলিশকে ভুল পথে পরিচালিত করছে তারাই। এবার পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কিভাবে, পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কি করে। পুলিশের কাজ তার সম্মানকে ফিরিয়ে নিয়ে আসা, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মেনটেন করানো তার দায়িত্ব। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, কোনোভাবেই আমরাও চাই না, পুলিশ আশা করছি চাই না, কিন্তু পুলিশ যাদেরকে থানার মধ্যে ঢুকিয়ে গল্প করছে, তাদের সাথে আলোচনা করে অন্য দলের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, বা তোলাবাজির একটা অংশ কিছু পুলিশ খাচ্ছে, তাই সেই পুলিশকে দেখুন আক্রান্ত হচ্ছে, বা ওদের মধ্যে যারা ভালো ওই পাপটা তাদের ঘাড়েও পড়ে যাচ্ছে। আমি বলছি না যে যারা তোলাবাজি করে তারাই মার খাচ্ছে, এটা নয়। যারা ভালো, অন্যজন পাপ করেছে, এর ঘাড়ে পড়ছে, পাপের বোঝাটাকে নিয়ে বইতে হচ্ছে। ক্ষমতা নাই আমার হাতে, লক্ষ্মীশ্রী কন্যাশ্রী দেওয়ার ক্ষমতা নেই, এটা হচ্ছে রাজ্য সরকারের হাতে আছে। রাজ্য সরকার কেন দিচ্ছে না বারবার বলছি, কন্যাশ্রীর রূপশ্রীর কথা বলছে, বিধানসভায় প্রশ্ন করেছি, উনাদের মন্ত্রী উত্তর দিতে পারেননি, অর্থমন্ত্রী, যে এবছরে লক্ষ্মীর আপনার কন্যাশ্রীতে ফান্ড কাটিং হলো কেন? ফান্ড কমিয়ে দিয়েছে এবারে কন্যাশ্রীর, রূপশ্রীরও ফান্ড কমিয়ে দিয়েছে। কেন কমিয়েছে? মহিলা সশক্তিকরণের, মহিলা ক্ষমতায়নের কথা বললেও এই মহিলা খাতে বরাদ্দ কেন কমেছে, এর উত্তর দিতে পারেনি। এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা আগে কত ছিল? আমি চিৎকার চেঁচামেচি করে বিধানসভার মধ্যে, এখন বেড়েছে সংখ্যায়। তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করবো। আমার হাতে কি আছে? বছরের আগে 60 লাখ, এখন 70 লাখ। হ্যাঁ, সেগুলো আমি জমা দিয়েছি। কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব করছে, কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে। আমি শ্যামনগরে আগের দিনে দাঁড়িয়েছিলাম, যে হাইমাস্ট লাইটটা জ্বলছিল, আমি বললাম এটা কাদের কেনা করেছিল? ওরাই বললো ভাইজান আপনার তৈরি। এই আপনাদের এই ভগবানপুর অঞ্চলে ওই ঈদগার ওখানে যে হাইমাস্ট লাইটটা আছে, মানুষ যাতায়াতের সুবিধা হচ্ছে, কার তৈরি? আমাদের তৈরি। তাহলে আমার হাতে নয়, আমার নিজের টাকায় নয়, এমএলএ ল্যাডের টাকায়। তো আমি 5 বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারিনি, সেটা খতিয়ান নিয়ে কি করব, আমি খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। বাড়িতে পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড় বড় ব্যানার করে প্রতি বুথে লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কি পারেনি। তো এটা কি অন্যান্য বিধায়ক, টোটাল রাজ্য সরকার পারবে করতে? যে বলেছিলাম ক্ষমতায় আসলে 10,000 মাদ্রাসা দেব, বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে দেব, বলেছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো, বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প করে দেখাবো, এর তথ্য কি দিতে পারবে তারা? আমি চ্যালেঞ্জ করছি তাদের কাছে যে তারা কি করেছে বলুক। শুভেন্দু বাবুর ঘুম ভাঙার অনেকদিন আগে থেকে আমি চিৎকার করছি, এবং জনগণকেও বলছি, আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই। আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না, আমাদের বিধায়করা ওখানে গিয়ে আমার ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক আমাদের জন্য আওয়াজ তুলছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এখানে কৃষক, ভাঙড়ের মৎস্যজীবী, ভাঙড়ের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা তাদের জন্য আওয়াজ তুলছে, না নওশাদ সিদ্দিকী যে চুপ করে বসে আছে, না নওশাদ সিদ্দিকী সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে, এটা দেখতে চাই। দেখার মাধ্যম কি? লাইভ চালানোর জন্য। আজকে শুভেন্দু বাবু অপোজিশনে গিয়েছে। শুভেন্দু বাবু 2021 সালের আগে, দল ছাড়ার আগে যে দলে ছিল, তখন কেন লাইভের কথা তোলেননি তিনি? সেটাও তো আমরা জানতে চাইবো শুভেন্দু বাবুকে।
শুভেন্দুবাবুর এতদিন পরে ঘুম ভাঙলো? আমি অনেক আগে থেকে চিৎকার করছি, আর সাধারণ মানুষেরকেও চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই। যেখানে সারা পশ্চিমবাংলার আইন তৈরি হচ্ছে সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে, কি আলোচনা হচ্ছে, কজন কথা বলছে, কি কথা বলছে, সেটাও আমরা লাইভ দেখতে চাই। তার জন্য দরকার কি বিধানসভা টিভি। অনেক রাজ্যের বিধানসভা টিভি আছে, লোকসভা টিভি আছে, রাজ্যসভা টিভি আছে, কেন বিধানসভা টিভি হবে না? এখানে লুকানোর কি আছে? নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা হ্যায়। ওয়াকাফ নিয়ে বাইরে অনেক বিধায়করা চিৎকার করলো, কিন্তু বিধানসভায় দুদিন আলোচনা হয়েছে, দুদিন ধরে আলোচনা হয়েছে ওয়াকাফ নিয়ে, তারা একবারও অংশগ্রহণ করেনি। সেখানে নওশাদ সিদ্দিকী অংশগ্রহণ করে ওয়াকাফ নিয়ে কি বললো আপনারা অনেকে জানতে পারলেন না। আর যদি লাইভ চলতো তাহলে নওশাদ সিদ্দিকী পারফরমেন্স কি ছিল বলতে পারতো। কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য 7 খুন মাপ, উনি যেটা বলবেন ওনার জন্য সেটা। এটা চরম তো বৈষম্যের শিকার হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ার হিসাবে তাকে যথেষ্ট সম্মান দেব, কিন্তু বিধানসভা তিনি একজন বিধায়ক, নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক, আর বিজেপি দলের যারা আছে তারাও বিধায়ক, সবাই বিধায়ক। তাহলে কোনো এক বিধায়কের যদি বক্তব্য লাইভ হয় তাহলে অন্য বিধায়কের কেন হবে না? এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে। নওশাদ সিদ্দিকী বিরোধী, আমাকেও শিকার হতে হচ্ছে, এর শিকার হতে হচ্ছে। আমরা চাই মুখ্যমন্ত্রীরও যেমন লাইভ হোক, সাথে সাথে আরো যারা আমরা বিরোধী আছি বা শাসক দলের যারা বিধায়ক আছে তাদের বক্তব্য লাইভ হোক। দেখুন 8টার জায়গায় আমি 16টা চেয়েছিলাম, তো পাড়ায় পাড়ায় আমি থানার কথা বলেছিলাম। থানা দিলে হবে? প্রশাসনকে অ্যাক্টিভ করতে হবে। থানা দিলে হবে? প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে। ইউনাইটেড নেশন বলছে 1 লাখ মানুষ থাকলে 222টা পুলিশ দিতে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1 লাখ মানুষ পিছু 97 খুব 98টা, 97.66। বুঝতে পেরেছেন? ও তো অহরহ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি মানুষ এগিয়ে এসে একটা কমপ্লেন করছে না। সমস্যা এখানে। আমি যখনই বলছি পুলিশ তোলা তুলছে, কিছু সবাই নয়, কিছু একটা অংশ স্বাভাবিক ভাই তখন কি বলবে, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৃণমূল পরিচালিত সরকারের বিরোধিতা করছে। একটা মানুষ যখন কমপ্লেন করবে ডিসি স্যারের কাছে, আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে, কোনো পুলিশ যদি তোলাবাজি করে, সব পুলিশ করে না, এটা কিছু কিছু করছে, বদমাইশি করছে, তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে যান। নলপুরিতে ডিসি অফিস আছে, ডাইরেক্ট ওনার কাছে একটা লিখিত নিয়ে গিয়ে ওনার অফিসে জমা করে রিসিভ নিয়ে আমাকে কপিটা দিন। ওই কপি আমি বিধানসভায় তুলবো, তুলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবো তাহলে ভাঙনের মানুষকে তোলাবাজির শিকার হওয়ার জন্য এত থানা দিয়েছিলেন না ভাঙনের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য? এই প্রশ্ন আমি করব, আর এই প্রশ্ন করার আমি সাহস রাখি। মমতা ব্যানার্জিকে তখন কিন্তু উত্তর দিতে হবে। আমি চাইছি একটা অভিযোগের কপি, আমার কাছে অভিযোগের কপি এসে পৌঁছাচ্ছে না। প্রশাসন তার কাজে ব্যর্থ। প্রশাসনকে তার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আর একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে কোর্ট। পুলিশ ইন অ্যাকশন নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, পুলিশ ইন অ্যাকশন নিয়ে আমরা কোর্টে যাচ্ছি। ওই প্রশাসনিক কর্তাদেরকে কোর্ট থেকে আমরা জবাব নেব।